নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডিএল ব্লগ। দেখো আমরা বেরিয়ে পড়েছি অনামিকাদের বাড়ি যাব। আজকে ওরা শুভ পরিণয়, তো অনেকটা দূর যেতে হবে। সিজিনা ওটা হচ্ছে কুসুমগ্রাম থেকে পেরিয়ে আর একটু দূরে। এই দেখো চলে এসেছি, প্রচন্ড ঠান্ডা ছিল আজকে। ঠান্ডায় আমরা কাঁপছিলাম। আমি তো আবার সোয়েটার পরিনি, গাড়ির মধ্যে চাদরটা রেখে নেমেছি। আর মেয়ে আমাকে খুব বকাবকি দিচ্ছিল। দেখো খুব সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর। এই যে আমি আর মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এই যে আসছি আমরা, দেখো নায়িকাদের মতন পুরো একদম পোজ দিতে দিতে। মেয়ে একদম সোয়েটার জ্যাকেট পরে একদম ওকে প্যাকড আপ করে নিয়ে গেছিলাম। গিয়েই দেখি এখানে রীতিমতো ফটোশুট চলছে। পুরো সবাই মোবাইল হাতে, আর ক্যামেরাম্যান তো দাঁড়িয়েই রয়েছে ছবি তোলার জন্য একদম রেডি। অনামিকাকে বিভিন্ন পোজ দেখিয়ে দিচ্ছিল, আর অনামিকা হাসি মুখে বিভিন্ন পোজে ছবি দিচ্ছিল। এই স্পেশাল দিনটাতে তো একটু ছবি তুলে না রাখলে হয় না, সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এগুলো। আমরাও ছবি তোলা এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। আর দেখো ওকে কি সুন্দর সাজিয়েছে, ভীষণ পছন্দ হয়েছিল, খুব মিষ্টি লাগছে ওকে। দেখো মেকআপটা খুবই লাইট হয়েছিল, ভীষণ ভালো লাগে। ওই লাউড মেকআপ আমাদের তো একদমই পছন্দ নয়। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, পুরো একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। দেখো অনামিকা আমার বন্ধু হলে ওর একটা পরিচয় আছে, ও কিন্তু আমার মেয়েকে ইংলিশ পড়ায়। তো দেখো আমার মেয়ে হাত ধরে, মিমির হাত ধরে মিমির সাথে কি আলোচনা করছে জানি না। আর ওর নেল এক্সটেনশনটা এত পছন্দ হয়েছে, বারবার করে হাত ধরে ওর নেলগুলোকেই দেখে যাচ্ছিল। ওর ভীষণ পছন্দ করে আমার মেয়ে এরকম নেল এক্সটেনশন। ও কতবার বায়না করেছে যে মা করে দাও, যদি বড় হোক তারপর করবে। দেখো আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই যে আমরা চারজনে ছবি তুলছি, সেলফি তুলছি। খুব সুন্দর সাজিয়েছিল জায়গাটা, গ্রামের মধ্যে অপূর্ব সুন্দর পরিবেশ। আর গ্রাম বলে ঠান্ডাটাও কিন্তু প্রচুর ছিল। এই যে এই দিকটা যাচ্ছি, দেখো এই দিকটা দিয়ে ওদের বাড়িটা, এইখানটায় হচ্ছে ছাদনাতলা করেছিল। বিয়েটা হবে তোমার এই জায়গাটাতে। এখানে আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি, ওর মায়ের সাথে একটু কথা বলছিলাম। আরও সব আত্মীয় স্বজন ছিল, সবাইকে আমরা অতটা চিনি না। যাই হোক এখানটা দাঁড়িয়ে রয়েছি। তো এরপর মেয়ে বলছে মা চলো একটু স্টলের দিকে যাই, কিছু স্ন্যাক্স খাই। ওর খিদেও পেয়ে গেছিলো। চলে এসেছি, কফি ছিল। শীতের রাতে গরম গরম কফিতে চুমুক না দিলে তো জমেই না। আর তার সাথে ছিল ভেজ পকোড়া। এই যে আমরা দেখো ভেজ পকোড়া নিয়ে নিয়েছি, ভেজ পকোড়া খাচ্ছি। ভালো লাগছিল গরম গরম ভেজ পকোড়া আর কফি, ব্যাপারটা জাস্ট জমে গেছিলো। আর ফুচকারও স্টল ছিল। এই গ্রামের দিকের ফুচকাগুলোর একটা অসাধারণ অন্য রকমের টেস্ট হয়, যেটা আমি ঠিক আমাদের এই শহরের ফুচকায় পাই না। দারুণ লাগছিল দেখো। আর এইটা দেখে মেয়ে বলছে মা তুমি কত বড় হাঁ করেছিলে। এবার বর এসে গেছে, কিন্তু আমার বন্ধু চলে এসছে। প্রচুর বাজি অ্যারেঞ্জ করেছিল ওরা, বাজি ফাটানো হচ্ছিল, দারুণ মজা হচ্ছিল। দেখো এটা শর্টস না, এটা তুবড়ি ফাটাচ্ছে। আমার বন্ধু চলে এসছে, বড় আমার বন্ধু, এই যে শুভ চলে এসছে দেখো। আর বরযাত্রীতে আরো অনেক বন্ধুর সাথে দেখা হলো। এই যে এটাও আমার বন্ধু পরিমল, তোমরা একে দেখেছো আগের ব্লগে। শুভকে বরণ করে নিচ্ছে ওর শাশুড়ি মা, অনামিকার মা। শুভকে কিন্তু দারুণ মানিয়েছিল বর বেশে। এটা দেখো বর বসার জায়গা, খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু বর বসার জায়গাটা। আর
আর শুভকে দেখো কি সুন্দর লাগছে, ও বেশ হাসি মুখে পোজ দিয়ে ছবি তুলছিল। আমরা ওর সাথে দেখা করতে গেছিলাম। এই যে আমরাও 2-4টে ছবি তুলে নিলাম বরের সাথে। আর নিদ বরটি দেখো কেমন সুন্দর চুপ করে বসে রয়েছে। এরপর দেখো অনামিকাকে নিয়ে আসছে, শুভ দৃষ্টি হবে। এই যে পান পাতাটা সরালো, এই যে শুভ দৃষ্টি হয়ে গেল। দেখো হামিয়ের মুখে হাসি আর ধরছেই না, খুবই ভালো লাগছে। বিয়ে চলছে, বিয়ে বসে পড়েছে, সিঁদুর দান হচ্ছে দেখো বন্ধুরা। সিঁদুর পরে যেন মুখটা পাল্টেই গেল ওর, অসম্ভব সুন্দর লাগছে। প্রত্যেকটা মেয়েকেই সিঁদুর পরার পর খুব সুন্দর লাগে, ওর ক্ষেত্রেও তাই। খুব সুন্দর লাগছে দেখো আমার বন্ধুকে। এদিকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার খাবার দিকে যাওয়া যাক। এই যে চলে এসেছি দেখো, এদিকে প্যান্ডেলটা কিন্তু অনেক বড় ছিল, খাওয়ার জায়গাটা বেশ বড় ছিল। ব্যাচ চলছে, এবার ব্যাচ উঠে পড়লে আমরা বসে পড়বো। দেখো বন্ধুরা আমরা বসে পড়েছি, তো খুব দারুণ দারুণ আইটেমও ছিল, খুব ভালো আইটেম ছিল। আমরা খেয়েছি, রান্নাগুলো প্রত্যেকটাই খুবই ভালো হয়েছিল, খুব তৃপ্তি করে আমরা খেয়েছিলাম। অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। দেখো রাস্তায় কিরকম কুয়াশা, এত কুয়াশা দেখে প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম, যাব কিভাবে। তো আমরা একটা লরিকে ফলো করে এগিয়ে যাচ্ছিলাম, 1 আঙুল দূরেও কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো, যেটা আগে কোনোদিনও আমাদের হয়নি। এটাই ছিল অনামিকা আর শুভর বিয়ের ব্লগ। আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।